প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ কাছারি বাজার এই পর্যন্ত শেষ হয়ে যায়, এরপরে থেকে কিছুটা আছে। তো এখন বর্তমান লিচুর মার্কেট চলতেছে সব থেকে বেশি। তো চারিদিকে এখন যা দেখতে পাচ্ছ সব কিছু লিচুর মার্কেট। কাছারি বাজার যারা লিচু বেশি বেশি কিনতে চান পেটি পেটি, তারা অবশ্যই আসতে পারেন। মিনিমাম 5 কিলো যারা কিনতে চান তারা এসে নিতে পারেন। অবশ্যই বাড়ির কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে পেতে পারেন। আমরা এখান থেকে রড, এই যে দোকান রড এখান থেকে নেওয়া শুরু করে, যে গাড়ি এই যে দেখতে পাচ্ছ, এই যে বারাইপুর থেকে রড নিয়ে নিলাম। এর বিস্তারিত সব কিছু জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে হবে। কত কি প্রাইস নিল ভিডিওর লাস্টে তারপরে ডিসকাস করব বা জানবেন। আমরা অনেক কম দামে রড পাওয়া গেছে, তো নিয়ে যাচ্ছি। আর সবথেকে ভালো রড, অনেক খোঁজাখুঁজির পরে এখান থেকে এসে নিয়ে যাচ্ছি। তো আপনারা সাথে থাকো, আর অনেক কিছু জানতে পারবে, অনেক ইনফরমেশনও পেতে পারবে। যেসব জানা নেই অবশ্যই জানতে পারবে। এই যে বারাইপুর, প্রিয় বন্ধুরা, এই যে বারাইপুর রেলগেট দেখতে পাচ্ছ। এখন বর্তমান পরিবেশ এরকমই। এই যে বারাইপুর দেখে শুনে রে বাবা, দেখে শুনে। এই যে বারাইপুর ওভার ব্রিজ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ বারাইপুর থেকে আমরা রড নিয়ে যাচ্ছি। এই যে এদিকে দেখায়, এদিকে লিচু, এটা বারাইপুর পেট্রোল পাম্প। এই যে বর্তমান ঘরের কাজ তো অনেক কিছু দেখালাম। আর মোটর ভ্যানের আওয়াজ তো বুঝতে পারছো, প্রচুর আওয়াজ। তো দেখতে থাকো, আমি এখনই ফেসবুকে লাইভে ঢুকবো, তো দেখতে পাবেন অনেক কিছু। বেশি বক বক করবো না, খালি ক্যামেরা ধরে থাকবো, লাইভে দেখবো। বন্ধুরা, এখনকার বর্তমান ওয়েদার এরকমই দেখতে পাচ্ছ, প্রচুর হারে মেঘ করেছে আর বৃষ্টি আসার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছ। আর আমাদের গ্রামাঞ্চলের পরিবেশ, এটা হলো নতুন ময়দা ফ্যাক্টরি হয়েছে। হ্যাঁ, এই যে জমিটা দেখ, কত সুন্দর জমি রে। এই যে ঝড় উঠে গেছে, হাওয়া খুব জোরে তেজ হচ্ছে। আকাশ পুরো মেঘ ঘিরে ধরেছে, পানি বৃষ্টি খুব জোরে আসবে, সম্ভাবনা বেশি। এই যে রাস্তাঘাটে পড়ে আছে, দেখতে পাচ্ছ খুঁটিবেড়িয়া, হিমচি খুঁটিবেড়িয়া, এই যে ভাটা। এই যে এই ভাটা, ইট এখন পিকেট যাচ্ছে 24,000 25,000 টাকা। বৃষ্টি পড়ছে তো অলরেডি। আর এই যে হোগল, এতে ওই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ বড় বড়, ওইগুলোই অনেক কিছু তৈরি হয়, মাদুরটা চেটাই তৈরি হয়। আর এটা হলো সেই আমাদের হিমচি, এই খালটা একদম নদীর সাথে কানেক্ট হয়ে আছে। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আমি দেখাচ্ছিলাম যে একটু আগে কতটা ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা বেশি ছিল, আর এখন কি পরিমাণ বৃষ্টি এসছে দেখো। আর এরা বৃষ্টির পানি থেকে কত আনন্দ করে গাড়ি ধুইছে বা গোসল করছে। এই যে দেখো, এই যে হ্যাঁ,
আর আমাদের এই রড নিয়ে আসতে গেছি, রড পুরো ভিজে গেছে, এই প্লাস্টিক চাপাতে রেখেছি, এখন সম্পূর্ণ প্রায় ভিজে গেছে বললে চলে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের গ্রামে তেমাতা। সে আসছে, কই স্টার্ট নিচ্ছে না। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, এক নাগাড়ে বন্ধ হওয়ার নাম নেয় না, ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই যে এখানে দুটো গাড়ি আছে, ধান কাটা গাড়ি, আর উপরে একটা জেসিবি আছে, তিনটে গাড়ি। হ্যাঁ, তিনটে গাড়ি। হ্যাঁ, তো লাভ না হলে দেখেছ, একটা গাড়ি কিনে তিনটে গাড়ি করে হবে। ওই তো তিনটে গাড়ি দেখছো তুমি, দুটো দেখতে পেয়েছো, আর ওদিকে একটা জেসিবি, দুটো ধান কাটা। হ্যাঁ, একটা দেবে ভালোভাবে, ফেরে একটা প্রিয় বন্ধুরা, ঝড় বৃষ্টির সময় এখন কি হবে না হবে প্রতিদিনকার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। কীরকম লাগছে না লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা হলো আমার একটা মামার দোকান, এখানে দাঁড়িয়ে আছে পিছায় বাজে, এটা আমার সাথে। তো আর এখানে 2 মিনিট গেলে, এখানে 2 মিনিট আর 5 মিনিট পরে যদি বৃষ্টিটা আসতো তো আর এই ভিজতো না। তো ঘর বাড়ির কাছাকাছি এসে আর এই বৃষ্টিটা এসে গেল। দেখছি কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। প্রিয় বন্ধুরা, যে বৃষ্টিটা হলো আর আমাদের বাড়ির পজিশন বা কীরকমের হালাত আছে, এই যে দেখালে, এই যে দেখতে পাচ্ছ গর্তগুলো সব পানি জমে, আমি ব্যাক ক্যামেরা করলেই সব কিছু বুঝতে পারবেন। আর আপনারা যারা আমাদের গ্রাম অঞ্চল থেকে দেখছেন, রডের প্রাইস আমাদের 24 পরগনা সব থেকে কম দামে কোথায় পাওয়া যায়, তো সেটা সব থেকে লাস্টে আমি রেটটা বলবো। তো তোমার এগুলো দেখো, এই যে রাস্তার ধারে এটা হালকা পানি জমেছে, প্রচুর হারে বৃষ্টি হয়েছে, তা এর পানি সব নিচেই টেনে নিয়েছে। আর দ্বিতীয়টা বলতে গেলে মোটামুটি হাঁটু খানেকের একটু বেশি জমেছে, অনেকটা পানি টেনেছে, এটাও কম টানিনি, ভালো টেনেছে। আর এপারে এই 3টে পুকুর হয়ে গেছে, এক গোলা করে পানি জমে গেছে, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এক গোলা করে না হলে এক বুক করে পানি জমে গেছে, এই যে। আর এটাও একটু এই সাইড থেকে ধস লেবে শেপ বিগড়ে গেছে। আর এইটা তো খুব কন্ডিশন খারাপ, এটা সম্পূর্ণ ধস মেরে কি অবস্থাটা হয়ে গেছে দেখো। এখন বর্তমান মোটরটা বসিয়েছি, এই গর্তটা ছিল এই সোজা এমনি, এইগুলো ধস লেগে চলে গেল, ওদিকেও ধস লেবলো, লেবে এই অবস্থা। গরু এদিকে নিয়ে আসতে মানা করো। এই যে কে নিয়ে যাচ্ছে কে, ও তো ঘুরতে 12টা বেজে দেবো যখন যা। তো এই এখন পরিস্থিতি। আর আমাদের বাড়ি বৃষ্টি হলে একাকার হয়ে যায়,
এই ঘর যতদিন না কমপ্লিট হচ্ছে, ছাদ পড়ছে, ঘরের কোনো লুক আসছে না বা কোনো পজিশন পাওয়া যাচ্ছে না। এইটা অন্তত হয়ে গেলে একটা পজিশন বার হয়, তারপরে ওপরে গিয়ে যা হবে দেখা যাবে। আর রড বলতে গেলে এই নিয়ে আসা হয়েছে 600 650 কেজি এ রড আসছে, 700 কেজির কাছাকাছি। তো এই রডটার এই এখানকার টাইমিং পড়বে বা কলমগুলো উঠবে, আর এখানটায় সিঁড়ি হবে। তো দেখা যাক, বললো তো হয়ে যাবে, মিস্ত্রিও বললো, দোকানদারও বললো, দেখা যাক হয়ে গেলে ইনশাআল্লাহ সব কিছু ভালো হয়ে গেলে ভালো। আর এখন বর্তমান কুল গাছটা সম্পূর্ণ কাটা হয়নি, এইরকমই আছে, কিছু কিছু অল্প অল্প কেটে কেটে ফাঁকা করা হয়েছে। আর যখন যেটা বাঁধবে, উপরে তো ডালপালা পুরো সব কেটে দেবো। এখন বর্তমান কুল গাছে কুল আছে। তো দেখাই বর্ষার সময় এই কুল গাছটার গুণ সারা বছর 12 মাসে কুল এটা হয়। এখন দেখাতে হলে এই যে ফুল আসছে, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, আর এদিকে আবার বড় বড় কুল আছে। আমি যদি দেখাই, একদম দাঁড়া, আমি ধরে দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছ, এই যে গুঁড়ি গুঁড়ি, এই এখানটা দেখো, এইখানটা যদি দেখাই, এই কুলগুলো দেখো, এই আছে, এর চাইতে আরও বড় সাইজ আছে, ছোট সাইজ আছে, সারা বছর ধরে কুল হয়। তো সেই জন্যে সেই বিষয়টা না, সিজনে তো গাছ ভর্তি হয়ে যায়, আপনাদের দেখিয়েছি, পিছনের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে পজিশন আজকের এই পছন্দ দেখার বিস্তারিত আরও রডটা এখন বলছি না কেন, একটু রেটটা সিক্রেট আছে। তো আপনারা অবশ্যই রডের রেট জানতে হলে, এই স্টিল রড জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করতে হবে বা চ্যানেলটাকে ফলো করতে হবে, শেয়ার করবেন। এই রডের রেট আপনারা অবশ্যই জানতে পারবেন। বারাইপুর অঞ্চলের মধ্যে সবথেকে কম দামে কোথায় পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আপনারা লাইভে দেখেছেন কি জানি না, একটা নারকেল ছেড়েছি, দেখো এই যে আমি ব্যাক ক্যামেরা এক্ষুনি ছাড়ালাম, এই হাতুড়ি মেরে মেরে নারকেল ছেড়েছি, দেখো কতটুকু, এই যে মোটর ভিতরে এইটুকু। হ্যাঁ, এইটা এখন নারকেল, এত ছোট নারকেল আমি আমার লাইফে দেখিনি। এই যে এই খটা, এই দেখো, এই ছোট একটা খ, আর এই একই সমান দেখতে পাচ্ছে। তো আমি এটার ভাঙবো এখন, ভেঙে দেখি কি অবস্থায়, এর পরিণতি কি। বিসমিল্লাহ। এই যে নারকেল হয়েছিল অল্প, তো খারাপ, এই যে শুইকে খারাপ হয়ে গেছে। নারকেল কিছুদিন আগে ভালো ছিল মনে হচ্ছে। এই যে যা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এই ছাড়ালাম, ছেড়ে এসে বেকার হয়ে গেল, পচে গেছে, খারাপ হয়ে গেছে।